এদিকে ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে সন্ধ্যায় বৈঠকে বসার কথা ছিল বিসিবি পরিচালকদের, কিন্তু অনানুষ্ঠানিক বৈঠক শুরু হলেও আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে রাত ৯টায়। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিক রুদ্র। রুদ্র, কেন পিছিয়ে গেল এই বৈঠক, যেটি বোর্ড পরিচালকদের হওয়ার কথা ছিল সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে? 7টায় তো প্রাথমিক ভোটার তালিকা প্রকাশেরও কথা ছিল, কি কারণে পিছিয়ে গেল? সেটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম এবং দুজন বোর্ড পরিচালকও কিন্তু আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ফাহিম সিনহা এসেছিলেন। তারা যেটা বলছিলেন যে আজকে আসলে বিসিবির নির্বাচন নিয়ে যে একটা আইনি একটা জটিলতা তৈরি হয়েছে, এ কারণে আসলে মূলত খসড়া ভোটার তালিকার যেটা সেটা সন্ধ্যা 7টায় প্রকাশ করার কথা ছিল, সেটা কিন্তু সেই সময় প্রকাশ করা যায়নি। এটাকে নতুন করে রিভিউ করা হচ্ছে এবং পরবর্তীতে যখন ৯টার সময় বোর্ড সভা শুরু হবার কথা, সেই সময় শুরু হলে কিন্তু এটা একটা অনুমোদন আসবে, এরপরেই কিন্তু খসড়া ভোটার তালিকাটা প্রকাশ করবে। তারা যেটা বলছিলেন যে সন্ধ্যা 6:30টায় কিন্তু বোর্ড সভা শুরু হবার কথা ছিল, তারা বোর্ড সভায় তারা বসেছিল না। 6:41 আবারও একটা মেসেজ আসে, তখনই তাদেরকে জানানো হয় যে এই বোর্ড মিটিংটা রিশিডিউল করা হয়েছে এবং রাত ৯টার দিকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা চলে যে বিসিবি নির্বাচন ঘিরে যে একটা জটিলতা কিংবা একটা উদ্ভট পরিস্থিতি, সেটার প্রভাব কিন্তু বোর্ড সভাতেও পড়েছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে বোর্ড সভার খবর আপডেট জানাতে পারবো।